ভাঙড়ে ফের আরাবুল ভার্সেস আইএসএফ। তুমুল বচসা, আইএসএফ ছাড়তেই আরাবুলের ওপর হামলা। ভাঙড়ের পোলের হাটে ভাঙচুর করা হলো তাজা নেতার গাড়ি। হামলাকারীদের ইটের ঘায়ে ভেঙে যায় গাড়ির কাচ। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলছে আরাবুল। আরাবুল ভার্সেস আইএসএফ। আইএসএফ ছেড়েছেন আরাবুল এবং তার উপরে হামলা চালানো হয়েছে এমনটা অভিযোগ করছেন আরাবুল ইসলাম। ভাঙড়ের পোলের হাটে ভাঙচুর করা হয় তাজা নেতার গাড়ি। আরো বিস্তারিত জেনে নিই, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, ঠিক কি হয়েছিল, কি জানতে পারছো? দেখো, আরাবুল ইসলাম এখন যেটা দাবি করছে যে আইএসএফ এর যারা কর্মী সমর্থক তারা আরাবুল ইসলামের গাড়ির উপর হামলা চালিয়েছে এবং তার প্রাণনাশের হুমকি দিয়েছে, এমনই কিন্তু অভিযোগ করছে আরাবুল ইসলাম। এবার রাতে যখন তিনি বাড়িতে ফিরছিলেন সেই সময় তার গাড়ি লক্ষ্য করে কিন্তু ইট ছোড়া হয় এবং আরো আরাবুল ইসলাম দাবি করছেন যে তাকে লক্ষ্য করে, গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয়েছে। এই ঘটনায় এলাকা ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে পুলিশ যায়। তবে আরাবুল ইসলাম যারা, তিনি আইএসএফ দল ছেড়েছে এবং এই দল ছাড়ার পরেই তার উপরে এই হামলা এবং তিনি কোনোভাবেই রাজনৈতিক দল ছেড়ে, কোনো রাজনৈতিক দল ছেড়ে কিন্তু তিনি বার হবেন না, তিনি আবার রাজনৈতিক দল করবেন। তবে এইভাবে আক্রমণ করাটা যে আইএসএফ এর তরফ থেকে আক্রমণ করছে সেটা কিন্তু পরিষ্কার তিনি জানিয়েছেন এবং তিনি থানাতে একটা অভিযোগও করবেন বলে রাতে তিনি জানান। একেবারে পরিস্থিতিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। আপনারা জানেন যে আমি কালকে একটা ঘটনাকে কেন্দ্র করে আমি সেখানে গিয়েছিলাম। গেলে আমার মনের কাছেই আমার খারাপ লেগেছে যে যাদের দলে আমি ছিলাম বা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি, আমার বিরুদ্ধে তারা অনাস্থা এনেছে। আপনারা জানেন যে বিভিন্নভাবে তারা চক্রান্ত করছে, কোনোভাবে আরাবুল ইসলামকে জব্দ করা যাচ্ছে না। তাই রাতের অন্ধকারে আরাবুলের উপরে অ্যাটাক করে গুলি চালিয়ে মেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত, পরিকল্পনা করে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুলকে দামানো যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।